রঙের কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। হাতে মাত্র কয়েকটা দিন তার ঠাকুরের চক্ষুদানের কাজ চলছে এখন এই মুহূর্তে। এই সকল গোপাল ঠাকুর ক্ষেত্রে পুরোপুরি একদম মুখশ্রীর কাজ কিন্তু সম্পূর্ণ। শান্তিপুরের এই গোপালগুলোর মধ্যে একটা আলাদা মাধুর্য রয়েছে। সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। ফেস্টিভ বাঙালির এই নতুন ভিডিওতে আমি নিলয় আজকে এসে উপস্থিত হয়েছি শান্তিপুরে। বাংলার বিভিন্ন প্রান্তে দোল মহোৎসবে পালন করা হয়ে থাকে, আর তার মধ্যে শান্তিপুর অন্যতম। শান্তিপুরে 12 মাসে 13 পার্বণ এই কথাটি খাটে না, শান্তিপুরের ক্ষেত্রে 12 মাসে 16 পার্বণ বলতেই হয়। আর শান্তিপুরের তৃতীয় বৃহত্তম উৎসব দোল মহোৎসব, আর তারই আগে কিভাবে চলছে শান্তিপুরের প্রস্তুতি সবটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। শান্তিপুর স্টেশনে রয়েছি, আর এখান থেকে আমি সরাসরি চলে যাব শান্তিপুরের চৌগাছাপাড়া, আর সেখান থেকেই তোমাদের বাকি সমস্ত তথ্য শেয়ার করতে থাকবো। আমি দেখাই শান্তিপুরের বড় গোপালের মন্দির। একেবারে বড় গোপালের মন্দিরের সামনে রয়েছি। আর শান্তিপুরে এই যে গোপাল পুজো, বড় গোপাল ছোট গোপাল প্রত্যেকের কিন্তু নিজস্ব স্থাপন করা মন্দির রয়েছে, আর সেই মন্দিরই পুজো হয়। আর সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর কিছুদিন বাদেই কিন্তু শান্তিপুরের তৃতীয় বৃহত্তম উৎসব দোলযাত্রা, বড় বড় গোপাল পুজো আমরা দেখতে পাই এই শান্তিপুর জুড়ে। আর তার মধ্যে অন্যতম প্রাচীন এবং সর্বশ্রেষ্ঠ এই বড় গোপালের মন্দির এবং বড় গোপালের পুজো। তো চলো এবার প্রস্তুতি প্রতিমাগুলির কিরকম রয়েছে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। মুহূর্তে রয়েছি শান্তিপুরের চৌগাছাপাড়ায়, আর চৌগাছাপাড়ার কুমোরটুলিতে এখন জোর কদমে প্রস্তুতি গোপাল পুজোকে কেন্দ্র করে। আর দেখতেই পাচ্ছ সামনে কত বড় বড় গোপাল রয়েছে। বড় বড় গোপাল যেমন রয়েছে, পাশাপাশি ছোট গোপালও কিছু রয়েছে। আমি এই বড় গোপালটা তোমাদের একবার দেখাই। এই দেখো, এখানে কিন্তু বিরাট বড় একটি গোপাল ঠাকুর তৈরি হচ্ছে। আর ক্যামেরাতে অতটা বোঝা না গেলেও প্রতিমার উচ্চতাটা কিন্তু বেশ ভালো রকম রয়েছে। আর মাটির কাজ মুটির ওপর কিন্তু সম্পূর্ণ। এরপর কিন্তু রঙের কাজ, সাজের কাজ সেগুলো বাকি রয়েছে। আর শান্তিপুরের গোপাল ঠাকুরের বৈশিষ্ট্য এত মিষ্টি মুখ হয়, আর তার সাথে যখন চক্ষুদান করা হয়, চক্ষুদানের পর কিন্তু সেই মুখটা আরও মিষ্টি হয়ে ওঠে। তো যাই হোক, তো এই প্রতিমাটা দেখতে পাচ্ছ এখন মোটামুটি মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ভেতরে কিন্তু আরও বেশ কিছু প্রতিমা রয়েছে, বাইরেতেই আমি দেখাচ্ছি। বাইরেতে এরকম গোপাল ঠাকুর, একই রকম গোপাল ঠাকুরের হামা গোপালের ধাঁচগুলো সাধারণত একই হয়ে থাকে শান্তিপুরে, সেই রকমই ভেতর দিকেও কিন্তু সেই রকমই অলমোস্ট সেম জিনিসই রয়েছে, আলাদা করে আর আমি দেখাচ্ছি না। তো এই রকম বড় গোপাল, বড় সাইজের গোপাল যেগুলো হয়ে থাকে সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছ, মুখগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এখন হয়তো রোদে শুকনো হওয়ার পালা চলছে, এরপর কিন্তু অনেক কিছু কাজই বাকি রয়েছে, সেগুলো কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। এই স্টুডিওটায় এসে দেখতে পাচ্ছি এরকম ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুর কিন্তু তৈরি হয়েছে। কি কিউট লাগছে না ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুরগুলো দেখতে। এইখানে দেখো, এখানে কিন্তু গরুর সাথে আমাদের রাখাল দাঁড়িয়ে রয়েছে, একেবারে কৃষ্ণের বাঁশি ধরার ভঙ্গিতে। খুব সুন্দর লাগছে, কিন্তু প্রতিমাটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরো সুন্দর হয়ে উঠবে জিনিসটা। শান্তিপুরের এই গোপালগুলোর মধ্যে একটা আলাদা মাধুর্য রয়েছে। মুখগুলো দেখছো কত মিষ্টি লাগছে। এটাই শান্তিপুরের প্রতিমার কিন্তু বৈশিষ্ট্য। এত সুন্দর মুখমণ্ডল আর এত সুন্দর প্রতিমা, সত্যি দেখে তোমাদের মন ভরে যাবে। আর এই হামা গোপালগুলো তার সাথে সাজ সব নিয়ে একদম মূর্তিগুলো কমপ্লিট হয়েছে, কতটা সুন্দর দেখতে লাগে যেগুলো কিন্তু। শান্তিপুরের আরও একটি স্টুডিওর সামনে এসে উপস্থিত। এই স্টুডিওতে বেশ বড় আকৃতির গোপাল দেখতে পাচ্ছি, আর এইগুলো কিন্তু প্রত্যেকটাই হামা গোপাল। এখানে কিন্তু যে গোপাল ঠাকুরগুলো রয়েছে তার এই যে একটা সবচেয়ে বড় গোপাল ঠাকুর, এটির কিন্তু রঙের কাজ মোটামুটি হয়েছে, এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। এরপর কিন্তু চক্ষুদান থেকে শুরু করে যে বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে গেলে প্রতিমাটা দেখতে অপূর্ব লাগবে কিন্তু।
এই সকল গোপাল ঠাকুর ক্ষেত্রে পুরোপুরি একদম মুখশ্রীর কাজ কিন্তু সম্পূর্ণ, তাই মুখগুলো কিন্তু ইতিমধ্যে চাপা দিয়ে রাখা রয়েছে। আর যে বাকি যে রঙের কাজ সেগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে একেবারে প্রতিমাগুলি রওনা দেবে নিজ নিজ গন্তব্যে। খুবই সুন্দর লাগছে ঠাকুরগুলো দেখতে। কিন্তু এবার তোমাদের দেখাই শান্তিপুরের বিখ্যাত শ্যাডো গোপাল। শ্যাডো গোপালের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে চলছে এখানে, আর রঙের কাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। হাতে মাত্র কয়েকটা দিন তার মধ্যে, আর এই প্রতিমা কিন্তু বেশ কয়েকদিনের মধ্যে একদম প্রস্তুত হয়ে রওনা দেব নিজে গন্তব্যে। শান্তিপুরের খুব বিখ্যাত একটি পুজো শ্যাডো গোপাল। কি দারুণ লাগছে ঠাকুরটা দেখতে, মিষ্টি মুখটা। আর এই স্টুডিওর ভেতরে কিন্তু আরো বেশ কিছু প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এই ঠাকুরগুলো দারুণ লাগছে। এবার ভেতর দিকে যাই, ভেতর দিকে আর কি কি প্রতিমা রয়েছে একটু এক ঝলক দেখাই তোমাদের। আরো একটা দারুণ গোপাল, দারুণ লাগছে কিন্তু মুখটা দেখতে। আর এইখানে গোপাল ঠাকুরের মাথায় কিন্তু পাগড়ি রয়েছে, এটা আরো মানে আকর্ষণ করছে জিনিসটাকে। মুখটা দেখাই কতটা মিষ্টি করা আছে। চক্ষুদানের কাজ এখনো যদিও বাকি রয়েছে, সম্পূর্ণ হয়ে গেলে আরো সুন্দর হয়ে উঠবে কিন্তু। কৃষ্ণের হাতের বাঁশি, চৌগাছা পাড়া জুড়ে এখন প্রচুর এরকম গোপাল ঠাকুর তৈরি হয়েছে, আর প্লাস্টিক দিয়ে কিন্তু ঢেকে রাখা রয়েছে। সেই কারণে সব কিছু তো দেখানো সম্ভব হচ্ছে না। রোদে শুকনো হওয়ার পালা একদিকে যেমন চলছে, বৃষ্টির সম্ভাবনাও যেহেতু রয়েছে, সেই কারণে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা রয়েছে। চলো আগের দিকটাতে যাই, আগের দিকে গিয়ে দেখি কতটা কি প্রস্তুতি চলছে। এখানে কিন্তু আরও বেশ কিছু এরকম গোপাল ঠাকুর, সেগুলো কিন্তু যে রঙের কাজ, সেই রঙের কাজ এখন চলছে। আর ইতিমধ্যে রঙের কাজ শুরু হয়ে গেছে, আর হাতে মাত্র কয়েকটা দিন সময়, তার মধ্যেই কিন্তু সমস্ত কাজ শেষ করে প্রতিমা রওনা দেবে নিজ নিজ গন্তব্যে। না দেখো ঠাকুরের চক্ষুদানের কাজ চলছে এখন এই মুহূর্তে। রঙের কাজ শেষ, সাজগোজের পাতলা এখনো বাকি রয়েছে, আর চক্ষুদান চলছে। চক্ষুদানের পর কিন্তু গোপাল ঠাকুরগুলো আরো মিষ্টি দেখতে হয়ে ওঠে। স্টুডিওটায় দেখো কত গোপাল, প্রচুর গোপাল ঠাকুর রয়েছে, ছোট থেকে বড় সব মিলিয়ে কিন্তু সুন্দর সুন্দর এক ঝাঁক গোপালের দল এখানে। আর এই যে চৌগাছা পাড়া জুড়ে এখন জোর কদমে চলছে প্রস্তুতি। দেখতে পাচ্ছ কত কত গোপাল ঠাকুর কিন্তু ইতিমধ্যেই যে প্রস্তুতির কাজ, সেটি কিন্তু এখন স্টুডিওগুলোতে জোর কদমে চলছে। একদিকে যেমন ছোট ছোট গোপাল রয়েছে, আর একদিকে তেমন এরকম বড় গোপালও রয়েছে। কিন্তু শুধুমাত্র যে গোপাল ঠাকুর তা নয়, এরম রাধা কৃষ্ণের প্রতিমাও কিন্তু প্রস্তুত হচ্ছে, পাশাপাশি কালী ঠাকুরও প্রস্তুত হচ্ছে। সব কিছুর মিশেলে শ্রীধাম শান্তিপুর কিন্তু একেবারে জমে ওঠে তার সবচেয়ে বড় উৎসব দোল উৎসবকে কেন্দ্র করে। শান্তিপুরের চৌগাছা পাড়া থেকে শান্তিপুরের যে গোপাল পুজোর প্রস্তুতি সেটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। সামনেই কিন্তু দোলযাত্রা, চেষ্টা করব শান্তিপুরের এই এত বড় উৎসবকে কভার করতে, তোমাদেরকে ঘুরে দেখাতে। আর ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, আরও নতুন আপডেট আসছে দোলযাত্রায়, তো সেই জন্য প্রস্তুত থেকো। আপাতত শান্তিপুরের এই প্রস্তুতির ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।